ভাই বাংলাদেশের মিডিয়া আর মিডিয়ার লোকজন এরা এত বড় সুতমারানি বুঝছেন। একজনকে নিয়ে নিউজ করবে, তার সম্পর্কে জানবে না, বুঝবে না, শুনবে না, কি ঘটনা ঘটছে আসলে সেটা সম্পর্কে জানার চেষ্টা করবে না। হুদাই একটা হেডিং দিয়ে নিউজ বানায় দিবে। ওই নিউজটা হওয়ার পরে ওই ব্যক্তির সাথে কি হইতে পারে সেটা ভাবার কোনো সময় তাদের হাতে নাই ভাই। হ্যাঁ, ভিউ হইলেই হয়। আর আর যাকে নিয়ে নিউজ করতেছি সে যদি একটা পাবলিক ফিগার হয় তাহলে তো মানে মেঘ না চাইতে বৃষ্টি। হ্যাঁ, তার নামে নিউজ করলেই ভাইরাল, তার নামে নিউজ করলেই ভাইরাল। এই যে তাসকিন আহমেদ, সে নাকি মদ খেয়ে একজনকে মারছে, মিরপুর থানায় মামলা হয়েছে। হ্যাঁ, এই নিউজটা সারাদিন শোনা যাচ্ছে। এই নিউজটা সর্বপ্রথম দেখছি আমি মাজাহার ফ্রম প্রেস বক্স নামে একটা ফেসবুক পেজ আছে। উনি উনি হচ্ছে ক্রিকেট নিয়ে কাজ করে, ক্রিকেট সাংবাদিকতা করে। ভাই ওই ভদ্রলোক কোনো খোঁজ খবর না নিয়ে যে খবর তৈরি তৈরি করে, হ্যাঁ, নিউজ বানায়, এইটা শিওর হইলাম। এর আগেও কয়েকটা ভিডিওতে দেখছি সে যে কথাগুলা বলে, যে বিষয়গুলা নিয়ে ভিডিও বানায়, পরবর্তীতে তার কিচ্ছুই হয় না, একদম পুরাই ভিত্তিহীন, পুরাই ভিত্তিহীন ভাই। তো এই ঘটনাটা কি ঘটছে তাসকিন আহমেদের সাথে সেটা তাসকিন আহমেদ নিজেই জানাইছে। সেটা হচ্ছে তাসকিন আহমেদের কয়েকজন বন্ধু বান্ধব আছে যাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ নাই। হঠাৎ তারা বিপদে পড়ছে, কারোর সাথে তাদের কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে। তো সেই বন্ধুগুলা তাসকিনের কাছে আসলে সাহায্য চাইছে, তাকে ফোন দিয়ে বলছে যে এই 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 অবস্থা, তুমি একটু ব্যবস্থা নাও। তখন তাসকিন আহমেদ মোহাম্মদপুর থানায় আসলে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার বন্ধুদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা একটু দেখেন। হ্যাঁ, তো এই যে জানাইছে তাসকিন আহমেদ থানাতে জানাইছে, এখন যাদের সাথে তার বন্ধুদের মারামারি হয়েছে, মানে তাসকিনের বন্ধুদের যাদের সাথে মারামারি হয়েছে, তারা ভয় পেয়ে গেছে। যেহেতু তাসকিন আহমেদ বাংলাদেশের একজন হিরো, হ্যাঁ, সে বাংলাদেশের একজন ক্রিকেটার, তার তার কথার তো একটা গুরুত্ব আছে। সে যেহেতু থানায় জানাইছে, থানা এর যথাযথ ব্যবস্থা নিবে। তো ভয় পেয়ে তারা আবার তাসকিনের বিরুদ্ধে মিরপুর থানায় এই যে মিথ্যা মামলাটা করছে, মামলা তো না, একটা জিডি করছে। ঘটনাটা ঘটছে এইরকম, এটা তাসকিনও বলছে, মোহাম্মদপুর থানার ওসিও বলছে। আর একটা বিষয় হচ্ছে মিরপুরে যে মারামারি করবে তাসকিন আহমেদ, তার কোনো সম্ভাবনাই নাই, কারণ তাসকিন আহমেদ বাসা চেঞ্জ করতেছে, ওইটা নিয়ে ব্যস্ত। তো টোটাল ঘটনা হয়েছে এইরকম। এইটা নিয়ে এই যে এইভাবে মানে নিউজ করা হইলো, নিউজের যে হেডিং তারা করে, মানে আসলে আমি কি বলবো এদেরকে। মানে একজন মানুষকে একটা বিপদের দিকে ঠেলে দিবে, হ্যাঁ, সেই বিপদে পড়লে ওই মানুষটার কি হইতে পারে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না যারা নিউজ করে ভাই, যারা নিউজ করে। আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা নিউজ করে এদের মধ্যে অন্যতম এরকম আছে হচ্ছে এই যে বিডি ক্রিক টাইম, ক্রিক ফ্রেঞ্জি, ডেইলি ক্রিকেট, এই যে মাজাহার ফ্রম প্রেস বক্স, এরা এরা তারপরে নট আউট নোমান, এরা আছে ভাই, বুঝছেন। মানে উল্টাপাল্টা হেডিং দিবে হুদাই, একদম কাকে নিয়ে কখন কি বলে, একদম পুরাই। এরা মানে এরা তো সাংবাদিকই না ভাই, এরা একটা করে পেজ খুলছে, একটা করে ইউটিউব চ্যানেল খুলছে, হ্যাঁ, খুলে ভিডিও বানানো শুরু করছে, কথা বলা শুরু করছে, আর তারা সাংবাদিক হয়ে গেছে। অনেক এই যে আমি ভিডিও বানাই, আমাকে অনেকে সাংবাদিক টাংবাদিক বলে, আমি ওইগুলো কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আমি ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট দেখি, ভাল লাগে, সবসময় ক্রিকেট দেখি, ফলো করি, তাই এইটা নিয়ে একটু কথা বলি, যা বুঝি সেটা বলি। এই আমি সাংবাদিক টাংবাদিক হ্যান ত্যান কিচ্ছুই না। তো এই হয়েছে অবস্থা। আসলে মানুষের এই জিনিসগুলা আসলে চিন্তা ভাবনা করা উচিত, যে একজনকে নিয়ে নিউজ করব, এইটা এই নিউজ করলে ওই ব্যক্তির আসলে কি হইতে পারে। এই যে এই নিউজটা হয়েছে, মদ খেয়ে মারামারি করছে, এমন ভাবে নিউজটা এরা করছে। হ্যাঁ, এখন এটা তো একটা সেন্সিটিভ বিষয় ভাই। সে জাতীয় দলের একজন ক্রিকেটার, তার ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাইতে পারে। তো আপনি না জেনে না শুনে তার হুদাই একটা নিউজ করবেন কেন ভাই? এমনি কি এদেরকে সুতমারানি বলতেছি? এত বড় খারাপ। এই মাজাহার ফ্রম প্রেস বক্স যার কথা বলতেছি, ওর নামই হচ্ছে মাজাহার। একে নিয়ে কি বলবো ভাই, অনেকগুলো এরকম ঘটনা ঘটছে, তার মধ্যে একটা অন্যতম এই যে আপনার মুস্তাফিজ মুস্তাফিজ যখন আইপিএল এ গেল, মানে আইপিএল এর যখন নিলাম হলো, তার পরপরই মুস্তাফিজকে নিয়ে ভিডিও বানাইছিল যে অমুক দলে মোস্তাফিজুর রহমান কনফার্ম, আপনারা দেখেন দুই একদিনের মধ্যেই বের হয়ে যাবে।
খবর বের হয়ে যাবে, মানে মুস্তাফিজকে নেওয়া হয়েছে। সেই মুস্তাফিজকে আইপিএল এ নেওয়া হয়নি, পরবর্তীতে লাস্টে এসে একজনের রিপ্লেসমেন্ট হিসেবে, মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এইরকম অনেকগুলো নিউজ আমি ওর দেখছি, যেগুলোর কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই। সে এমন ভাবে বলে মনে হয় সব ঠিক, কিন্তু পরবর্তীতে দেখা যায় সব ভুল। তো এই হয়েছে অবস্থা। তো তাসকিনের বিষয়টাও সে, তার ওইখানেই আমি প্রথম দেখছি যে মদ্যপান করে মারামারি করছে তাসকিন আহমেদ। তো আসলে এইগুলা উচিত না, একটু কনসার্ন থাকা উচিত যারা সাংবাদিকতা করে। হ্যাঁ, একজনকে নিয়ে নিউজ বানানোর আগে তাদের একটু ভাবা দরকার। হ্যাঁ, আমি যেটা করতেছি সেটা ঠিক হচ্ছে কি না, আমি সম্পূর্ণ তথ্য জানি কি না, এইগুলো আগে নিশ্চিত হওয়া দরকার। তারপর তারা যা খুশি করুক ভাই, তারপর যা খুশি করুক। তো এই ঘটনা নিয়ে বিসিবিতে, বিসিবি এই ঘটনা বিসিবি জানার পর থেকে বিসিবি তদন্ত শুরু করে দিছে। দেখা যাক আসলে তদন্তে কি বের হয়। আশা করা যায় যে তাসকিন আহমেদ নির্দোষ, সেটাই আশা করি। এবং সকালে একটা নিউজে যেটা দেখতেছিলাম, কমেন্টে যেটা দেখতেছিলাম, অনেকে বলতেছে ভাই তাসকিন আহমেদ এইরকমই, তাসকিন আহমেদকে দেখে ভদ্র মনে হয়, সবার সামনে ভদ্র সাজে, কিন্তু বাস্তবে এইরকমই। ভাই মানে কি বলবো, যারা কমেন্ট করে তারাও আসলে কিছু না জেনে এক- কি বলবো ভাই, কাউকে যদি বলা হয় এখন ফেসবুকে, হ্যাঁ, একটা ধরেন ভিডিও বানাইতেছি, কলা খাচ্ছি, পাকা কলা খাইতে খাইতে বললাম যে কলা খুব টক, মানুষজন ওটাই বিশ্বাস করে কমেন্ট করবে ভাই। মা- মানে বাংলাদেশের মানুষজন এখন এই পর্যায়ে চলে গেছে। সারাদিন ফোন এরকম 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 ঘুরাবে, আর যা দেখবে যা শুনবে ওইটা নিয়েই মাতামাতি হ্যান ত্যান। এরকম কেন রে ভাই, আন্দাজ ইকবাল, মাথা মোথা পুরা নষ্ট হয়ে যায় ভাই, নষ্ট হয়ে যায়। তো আমি এই যে যেটা বললাম তাসকিন আহমেদকে নিয়ে, তাসকিন আহমেদের সাথে আহ, রিয়াজ সাদের কথা হয়েছে ফোনে সরাসরি, এবং আপনার মোহাম্মদপুর থানার ওসি যে আছে তার সাথেও কথা হয়েছে সরাসরি। সেইটা আমি শুনলাম, শুনে আমি বললাম। হ্যাঁ, এটা অন্য কারো মুখ থেকে শুনিনি, সরাসরি সরাসরি শুনছি ফোনে। রিয়াজ সাদাদিন কথা বলছে দুইজনের সাথেই, তাদের কথা মতোই আমি বললাম ভাই। হ্যাঁ, তো দেখা যাক আসলে ঘটনা কি শেষ পর্যন্ত বের হয়। আশা করা যায় যে তাসকিন আহমেদ কোনো বিপদে পড়বে না। হ্যাঁ,